ঘটনা হচ্ছে হলো ওখানে আমরা হলো লোকের ক্লিপ খুলতেছি, তখনই হঠাৎ করে উনি এসে বাবু ভাইকে মারা শুরু করছে। মারা শুরু করার পরে আমরা এসে আগাইতে গেছি, আগাইতে যাওয়ার সময় আমারও এখানে একটা বাড়ি লাগছে পায়ে। আমরা দুজন গেলাম, মুকুল ভাই ওখানে বেলচা দিয়া বাবু ভাই দুরা খুব মারছে। তা আমরা আগেবার যা আমার ছোট ভাইয়ের ক্ষতি হয়েছে, মোবাইল ভাঙছে, টাকা লুট করছে। জি, আমি আব্দুল লতিফ বাবু, আমি সাইটের ম্যানেজারের দায়িত্বে আছি। গতকাল রাত্রে আমাকে হুমকি দিয়েছিল যে আমাদের যে টাকাটা ওরা যে চাঁদা দাবি করছিল ওই টাকাটা না পেলে যেন কাজ বন্ধ রাখি, যে ওটা মীমাংসা হোক তারপরে কাজ চালু করবেন। তো আমি বলছি যে না, আমার কাজ চলমান থাকবে, ঠিক আছে, ওগুলোতে আপনি কাজ করেন কীভাবে আমি কালকে দেখব। তো আমি সকালে আমার বাইরে থেকে কিছু লোক আনছি, আবার স্থানীয় কিছু লোক দিয়ে আমি মেশিনটা চালু করছিলাম। চালু করার পরে আপনার এই মুকুল বাবু, এই যে এই চরপাড়ার রেজাউল, আরও 10-12 জন আসছে, সাথে আরেকজন অনেকজন ছিল। তো ওরা মারমুখী হয়ে কাজ বন্ধ করে দিছে। পরে আমি সুইট চেয়ারম্যানকে জানাইছি, সুইট চেয়ারম্যান নিজে চেষ্টা করছে, তার লোক পাঠাইছে, সেও পারে নাই কাজ চালু রাখতে। আমার কাজ বন্ধ করে দিছে, যে টাকা না দিলে তোর কাজ হবে না, ঠিক আছে। আরও অনেক গালাগালি করছে। তখন আমি ছিলাম, কিন্তু তখন আমার গায়ে আঘাত করেনি। পরবর্তীতে যখন আমি আবার চেয়ারম্যানের সাথে কথা বলে, সুইট চেয়ারম্যানের সাথে কথা বলে কাজ চালু করছি, পরে মুকুলে এসে ভাঙচুর করছে, আমাকে মারছে, আমার এই মোবাইলটা পর্যন্ত ভাঙছে। এই ফোনের দাম 1 লাখ টাকা, S20+, এটা 1 লাখ টাকা দাম। এই ফোন ভাঙছে, সাথে আমার একটা রাফ ইউজ করি এই ফোনটাও ভাঙছে, ঠিক আছে, এই ফোনটাও ভাঙছে, ঠিক আছে। আর আমার সাথে নগদ কিছু টাকা ছিল, ওই টাকাগুলো ওরা নিয়ে গেছে। তো এটাই আর কি। তো এই বিষয়ে আপনার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি? থানায় আমরা ফোন দিয়েছিলাম, তাৎক্ষণিক ফোর্স আসছে, আসার পরে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলছে, সাক্ষীদের সাথে কথা বলে তারা চলে গেছে। পরে আমরা থানায় যে অভিযোগ দিয়ে আসছি। তো রাত্রে আমরা এজাহার মামলা করবো আর কি। আমি চাই যে সরকার থানা যথাযথ ব্যবস্থা নেবে, আর যারা প্রকৃত দোষী এবং আমার সাথে যারা এই ঘটনাগুলো ঘটাইছে, আমাকে যারা মারছে, আমার ফোন ভাঙছে, আমার এখানে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার সাইটে দুজন লেবার ওরা ইনজুরি হয়েছে, ঠিক আছে। তো আমি মামলা দিছি, পুলিশ যে ব্যবস্থা নেবে ওটাই আমি আশা করতেছি কি ব্যবস্থা নেয়। আর এখানে যারা বাধা দিছে, যারা আমাদের ম্যানেজারকে যারা মারছে, তারা তো সবাই আওয়ামী লীগের দোসর। হ্যাঁ, এরা এই চাঁদার জন্য মারছে। আমরা তো কোনো বিএনপি, ছাত্রদল, যুবদল, মূলদল কোনো জায়গায় কোনো সাইটের ম্যানেজারও বলতে পারবেন না যে আমরা তাদের কাছে যা কোনো সময় চাঁদা চাইছি বা এক কাপ চা খাবার চাইছি। হ্যাঁ, এরা এই যে বহিরাগত, এরা আওয়ামী লীগ দোসররা এখনো যে আছে, এরা যে এই কাজগুলো করতেছে, এরা করে আমাদের দুর্নাম একটা অটানোর জন্য চেষ্টা করছে। ভরতখালীর পক্ষ থেকে আমি বলতে চাই, আমাদের এই ইউনিয়নে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো কিছুই আমরা এখানে রাখবো না। এটা আমাদের সর্বোচ্চ আমাদের শক্তিতে আমরা প্রতিহত করব।